তো লেকচার 19 দ্বিতীয় অংশে আবার আসলাম। এখানে ওয়েভ গাইডের মধ্যে টিএম ওয়েভের ক্ষেত্রে যখন ওয়েভ যেদিকে প্রোপাগেট করে সেদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড 0 হয়, সেই টিএম এর ক্ষেত্রে কাট অফের কনসেপ্টটা এখানে দেখানো হয়েছে। এবং কাট অফটা মিন করে যে ফ্রিকোয়েন্সির পরে ওয়েভটা প্রোপাগেট করবে, বিটা থাকবে এবং নিচে ফ্রিকোয়েন্সির নিচে থাকলে আলফা থাকবে, অ্যাটেনুয়েটেড হয়ে যাবে। তো এখানে ইকুয়েশনটাই দেখানো হয়েছে যে কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি হবে এরকম একটা ভ্যালু, যেখানে এম এন এর ভ্যালু উপর ডিপেন্ড করবে, আর এ আর বি হচ্ছে ওয়েভ গাইডের ডাইমেনশনসগুলো। তো এখানে দুটো রিলেশন দেখানো হয়েছে যে কাট অফের আগে কী হবে, কাট অফের পরে কী হবে। স্মলার ডেন এবং গ্রেটার ডেন দিয়ে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ওমেগা হলো টুয়াইস পাই এফ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করছে। আর কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা দেখানো হয়েছে সি বাই টুয়াইসে যখন আমরা 1-0 মোড কনসিডার করবো। 1-0 মোড কনসিডার করা মানে হলো যখন এম আর এন এর ভ্যালু 1 আর 0 হবে। এবং কাট অফের এখানে একটা গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে ফ্রিকোয়েন্সির আগে প্রোপাগেট করছে না, তারপরে প্রোপাগেশন করছে, ডটেড লাইন দিয়ে এই জিনিসটা কাট অফের আগে এবং পরে দেখানো হয়েছে। এবং ইকুয়েশনটা আবার এখানে আবার বলা হয়েছে এবং করসপন্ডিং যে প্রোপাগেশন কনস্ট্যান্ট বিটার ভ্যালুটা এখানে দেওয়া হয়েছে। আর ফেজ ভেলোসিটি এবং এর ইম্পিডেন্স নিয়ে এখানে রিলেশন দেওয়া হয়েছে। একটা কনস্ট্যান্ট ফেজ যে ভেলোসিটিতে মুভ করে সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, এটাকে রিলেশন ম্যাথমেটিক্যালি হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই বিটা। করসপন্ডিং ওয়েভ লেন্থটা এখানে দেখানো হয়েছে টুয়াইস পাই বাই বিটা। আর নিচে দেখানো হয়েছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। একটা ওয়েভ যখন একটা ওয়েভ গাইডের মধ্যে দিয়ে বা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করে তখন সেই মিডিয়াম থেকে একটা ইম্পিডেন্স পাওয়া যায়। সেই ইম্পিডেন্সটাকে বলবো আমরা ইন্ট্রিনসিক ইম্পিডেন্স, এবং সেই মিডিয়ামের ইন্ট্রিনসিক ইম্পিডেন্স, এবং সেটা হচ্ছে নর্মাল ইম্পিডেন্স যেমন ভোল্টেজ বাই কারেন্ট, এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ড, এবং ইম্পিডেন্সটা জেডের জায়গায় ইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর টিএম মোডের সামারিগুলো দেখানো হয়েছে বিটা কত, ইন্ট্রিনসিক ইম্পিডেন্স কত ইত্যাদি। এই রিলেশনগুলো মোটামুটি অনেক জায়গায় কমন আছে, কাজে একটু মনে রাখতে হবে। আর ট্রান্সভার্স ইলেকট্রিক মোডের ক্ষেত্রে একইভাবে আমরা সলিউশন বের করতে পারি। সেক্ষেত্রে হবে যে ওয়েভ প্রপাগেশনের দিকে ইজেডটা 0 হবে, বাকি সব কিছু সিমিলারলি কনসিডার করে বাউন্ডারি কন্ডিশন আবার 0, ফিল্ডগুলোকে 0 ধরে আমরা সলিউশনে আগাবো। এক্ষেত্রে ইজেডের জায়গায় প্রথমে এইচ জেড বের হবে এবং সেটার ভ্যারিয়েশনটা এইচ জেড আসবে, এবং ভ্যারিয়েশনটা 3টা ডিরেকশন এক্স ওয়াই জেডের উপর ডিপেন্ড করবে। এবং ওই আগের মতোই সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে সলিউশন বের করা হয়েছে। সেই ফিল্ডটা দিয়ে তোমার বের করা হবে, অন্যান্য এইচ জেডটা বের করার পরে বাকি ফিল্ডগুলো ঠিক আগের বারের মতোই ই এক্স ই ওয়াই এইচ জেড এগুলো বের করা হবে। তারপর কাট অফের ছবিটা একই, তারপর ডমিনেন্ট মোডও একই জিনিস, যে মোডটা সবচেয়ে সর্বনিম্ন কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে সেখান থেকে আসবে। আর এটার সামারি ইকুয়েশনগুলো দেখানো হয়েছে। তারপর গ্রুপ ভেলোসিটি, গ্রুপ অফ ওয়েভস যে ভেলোসিটিতে মুভ করে সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। এটা নেক্সট স্লাইডে, নেক্সট লেকচারে আরও ডিটেলস ডিসকাশন হবে নেক্সট কোনো একটা লেকচারে। আর দ্য ভেলোসিটি অ্যাট হুইচ এনার্জি ট্রাভেলস এবার এটাকে ডিফাইন করা হয়েছে, এটা অলওয়েজ লেস দ্যান ইউ। এবং এই যে নিচের যে রিলেশনটা, এটার একটা প্রমাণ আছে, এটা আমরা নেক্সট লেকচারে প্রমাণ করবো। গ্রুপ ভেলোসিটি, ওয়েভ প্রপাগেটস at the speed of light, wave don't travel straight down the guide. The signal moves down guide is the group velocity and always less than c. এটা একই কথা বলা হয়েছে। প্রপাগেশন পাওয়ার ট্রান্সমিশনের ইকুয়েশন দেখানো হয়েছে, এবং এটা হচ্ছে জাস্ট পয়েন্টিং ভেক্টর থেকে আসবে ই ক্রস এইচ কনজুগেট, সেটা রিয়েল পার্টটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তো কাজেই আমরা ওয়েভের ক্ষেত্রে ই ফিল্ডগুলো যদি পাই, যেমন আমরা ই এক্স এইচ ওয়াই এগুলো পেয়েছি, ই ওয়াই পেয়েছি, এইচ এক্স পেয়েছি, এগুলোর মধ্যে কনজুগেট ম্যাগনেটিকেটটা কনজুগেট করে গুণ করে এই পাওয়ারটা বের করা হবে। এটাও আছে, এটার ইন্টেন্সিটি ডিপেন্ড করবে। আর ফিল্ডের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ারের ক্ষেত্রেও পয়েন্টিং ভেক্টর যেটা পাবো, সেটা অ্যাভারেজটা যেটা পাবো সেটাকে ডট ডিএস করে সারফেস ইন্টিগ্রাল করলে টোটালটা আসবে। এগুলো অ্যাটেনুয়েশন ইন লসি ওয়েভ গাইড, এটাও এখানে ডিটেলস বলা হয়েছে, এবং এইটা বলা হয়েছে। আমরা নেক্সট একটা লেকচারে এই অ্যাটেনুয়েশন নিয়ে বা লস নিয়ে ডিটেলস ডিসকাশনে যাব। আর ইম্পর্টেন্ট ইকুয়েশনগুলো এখানে বলা হয়েছে, এবং একটা প্রবলেম আছে, সেই প্রবলেম সলভটা নেক্সট পার্টে, আজকের লেকচারে নেক্সট